নবীজিকে নূরের সৃষ্টি বললে নবীজিকে সম্মান বাড়ানো হবে, এই মূর্খ জানে না নবীজিকে ছোট করে দেওয়া হবে। যেহেতু আল্লাহ নূরকে বলেনি মাটিকে নূরকে সিজদা করো, বরঞ্চ নূর দিয়ে সৃষ্টি করা ফেরেশতাদিকে বললে আদমকে সিজদা করো। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। পৃথিবীর যতগুলো মানুষ দেখছেন, শুধু মুসলিম নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী, বর্তমানে 750 কোটি মানুষ সবাই আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান। যদি সবাই আদমের সন্তান হয়, নবীজি কি বাদ চলে যাবে? কথা বলে না? একটাও কি পয়গম্বর বাদ যাবে? না। দুনিয়ার প্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে, কিংবা এক্ষুনি ছুটে যান, আমি এখনো 2 ঘন্টা স্টেজে আছি, এসে আমাকে ধরবেন, কিংবা কোরআনের তফসিরটা নিয়ে আসুন। সামনে আলতাফিয়া মাদ্রাসা আছে, যে কোনো তফসির আপনার মতো করে তুলে নিয়ে আসুন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ 15 পারায় স্টার্ট। এটা একটু সরান, আমাকে ইটা লাগছে, সরিয়ে দেন। আমার মুসলমান ভাই, 15 পারায় স্টার্ট সূরা কাহাফ, 16 পারায় সূরা মারিয়ামের আগে শেষ। একবারই শেষ আয়াত, তার আগের আয়াত, দুটো আয়াত লাস্টে মারাত্মক আয়াত। একটা হচ্ছে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন, নিজের প্রশংসা। পৃথিবীতে যতগুলো ব্যক্তি আছে, একজনাও কিন্তু নিজের প্রশংসার যোগ্য নয়, একজনাও নিজের প্রশংসার যোগ্য নয়। কেউ যদি আপনাদের পাড়ার বলে আমার মতো নামাজি এই পাড়ায় নাই, জানবেন ওই মালটা সব থেকে বেশি গোলমাল। হ্যাঁ, আপনার বলা চলবে না, পাড়ার লোক বলবে চাচা খুব ভালো, ভদ্র, তিনি নামাজি, তিনি মুক্তাদি, তিনি ইমানদার, এটা পাড়ার লোক বলবে, তোমার বলা যাবে না। আমি যদি স্টেজে বলি আমার মতো বক্তা পশ্চিমবাংলায় নাই, তাই ইয়াসিনের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই। এটা ভাবতে হবে। নিজের প্রশংসা করার যোগ্যতা পৃথিবীর মানুষের একটাও নাই। যেহেতু এই ব্রেনে যে মেমোরিটা আছে, এই মেমোরি যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যদি 1 সেকেন্ডের ভেতরে এই ইয়াসিনের মেমোরিটা একটু লড়িয়ে দেয়, আমাকে আর মানুষ বক্তা বলে ডাকবে না, ইয়াসিন বলে ডাকবে না, পাগল বলে ডাকবে। ঠিক কিনা? একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমএলএ, এমপি, ব্রেন যতদিন ভালো সে এমপি রইল, যদি ব্রেনটা ক্যারেক হয়ে যায় তার নাম হবে পাগল, খেপা। এটা হচ্ছে ইসলাম। আপনাকে আল্লাহকে এইখানে চিনতে হবে, তোমার কোনো মূল্য নাই। যদি বলেন আল্লাহ কেমন সত্তা, আল্লাহ নিজের প্রশংসা কিভাবে করেছেন শুনেলেন। বর্তমান সময়ে পৃথিবীতে 750 কোটি মানুষ, এটা বিশেষজ্ঞরা বলছে, যারা আর কি বিশ্লেষণ করে, যারা গুনছে, তারা বলছে পৃথিবীতে বর্তমানে 750 কোটি মানুষ আছে। আল্লাহর কসম করে বলছি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসছে, এরা যদি সবাই আল্লাহর প্রশংসা শুরু করে, আল্লাহ কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী বলে দাও, যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, শুনে নাও, আর তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি অতগুলোই পানি দিই, আবার কালি করে দিই, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন, তোমাদের ক্ষমতা নেই, আল্লাহর প্রশংসা করে শেষ করি। এটা কোরআন। শেষ আয়াতটা শুনেলেন, এরপরে নবীজিকে বললেন কে? আমার আল্লাহ। তুমি বলো। এখানে দুটো জিনিস বুঝিয়ে দিই। প্রথমেই, ভালোবাসা একটা খুব ভালো শব্দ আমাদের সমাজে, ভালোবাসা বলে শব্দ নাই, কিন্তু অনেকে জানে না ভালোবাসা শব্দটা আছে, শব্দর কিন্তু বিভিন্ন ভাগ আর কোয়ালিটি আছে। আমরা সবাই মাকে ভালোবাসি না, বাসি না?
সবাই বাঁচবেন, জোরে বলুন ইনশাল্লাহ। মায়ের ভালোবাসা, আমার মায়ের জন্য কেউ কোনো কথা বললে আমি মেনে নিতে পারবো না। আমার মায়ের জন্য আমার জান কুরবান, আমার মায়ের জন্য আমার প্রাণ কুরবান। বউকে ভালোবাসি না বাসি না, সবাই বাঁচবেন, জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা বলুন, মাকেও ভালোবাসা, শব্দটার নাম ভালোবাসা, কোয়ালিটি আলাদা। বউকে যেটা ভালোবাসি সেটা সেই শব্দেরও নাম ভালোবাসা। এরপর বউকে যদি কেউ বলে তোমাকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? মুফতি সাহেব পাশে বসে আছে, আমার সব গোলমাল হয়ে যাবে। বউকে মা বলা যাবে না। মা আর বিবি দুজনার ভালোবাসার পার্থক্য আসমান আর জমিনের মতো। তিনি বিছানার সাথী, আমার বিবি আমার অর্ধাঙ্গিনী, দুটোই পার্থক্য আছে। আল্লাহ আর রসুলের মধ্যেখানে যে পার্থক্যটা আছে সেটা আসমান আর জমিনের সমান পার্থক্য। নবীজি হচ্ছেন আমাদের চলার পথ, আদর্শ, আখলাক, হাদিস, চলাফেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে। ইবাদত আর রাজা বান্দেগি হবে একমাত্র আল্লাহর। ওই জন্যেই যাতে মানুষ শিরক করে না বসে, আল্লাহ এই আয়াতটা নবীজির দ্বারাই কথাটা বলা করালেন। কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, আপনি বলুন, কুল, আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রসুলও সে আল্লাহর ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না। 24 পরগনার একজন বক্তা, না হাওড়াই বাড়ি জানি না, গজল গেয়েছে। আর যদি কানে সুর দিয়ে গজল গাই না, আমাদের দেশের মায়েরা বলে দারুণ বক্তালো, আর বাজার তাদের ভালো, ঠিক কি না? বুঝে না কিছু। কি বললে দেখবেন অনেক মেয়েরা বলে হুজুর সুর করে বক্তব্য দিচ্ছে না। আমি কি সুর পারি না? আমি ওখানে সুর দিয়ে বক্তব্য দেবো, সুর করে দেবো, সুরই শেষ হয়ে যাবে, জলসা থাকবে না কিছু। বুঝলে না কিছু। কি বুঝলি? বলে কিছুই বুঝি না, হুজুরের সুরটা খুব ভালো ছিল, ততই শেষ হয়ে যাবে জলসা। কি গজল পড়ছে শুনেলেন, স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই শব্দটার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী, নাউজুবিল্লাহ বলেন। তার মানেটা বুঝাতে চাইছে স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশে ছিলেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি নবী, নাউজুবিল্লাহ। এই গজল যে পড়বে তার ঈমান চলে গেছে, যারা শুনে বিশ্বাস করবে তাদেরও ঈমান চলে গেছে। আজকে মুসলমান বদ্দিনীর ওপরে, মুসলমান বিপদগ্রস্ত কেন, আমি এইখান থেকে প্রমাণ দিয়ে যাব। ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন, কোরআনে বলা আছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এটা হচ্ছে প্রথম আয়াত। নবীজি গারে হীরার মধ্যে ছিলেন, আল্লাহর কাছে আল্লাহ আয়াত পাঠিয়েছেন, হে নবী পড়ো। শিক্ষার ওপরে, এডুকেশনের ওপরে। আজকে মুসলমানের কাছে না দিনী শিক্ষা আছে, না দুনিয়াবি এডুকেশন আছে, কোনোটাই নাই, কোনোটাই নাই। যে কটা শিক্ষিত দেখতে পাচ্ছি, 100টা মুসলিম শিক্ষিত যুবকের মধ্যে 90 জন বেঈমান কাফের হয়ে আছে। আমি বললেই খারাপ বলবি, আমার ভয় নেই। আমাকে অনেকজন গালি দিচ্ছে, আরও 10 জন গালি দিবে, কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো না। আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি, দাঁড়িয়ে থাকবো ওই জায়গাতেই। কি করবে আমাকে গালি দেবে? আল্লাহর কসম, তোমার ভাষাই তোমার পরিচয়, তোমার ভাষায় তোমার পরিচয়। তুমি নিজের ভাষাতে তোমার পরিচয় দিবে। আর বুখারী শরীফের হাদিস, যারা গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, তারা মুনাফেক। মুনাফেকের বড় আলামতের মধ্যে বড় আলামত যারা গালি গোলজ করে। আপনারাও কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বেটাকে হোক, পরিবারকে হোক, প্রতিবেশীকে হোক, কর্মচারীকে হোক, গালি গোলজ করবেন না।
তো আমাকে গালি দাও, আমি দোয়া করি তাদের জন্যে। জিদ করে করে পাপ করছো, করো, কবরে যাও, বুঝতে পারবে ইনশাআল্লাহ। কবরে চলো, পরকালে চলো। আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কিনা কথা বলেন? এটা সকলে জানে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই 9 মৌজায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ বাড়ি থাক, যদি 2 লাখ বাড়ি থাকে, 1.5 লাখ বাড়ির মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? দ্বীনি ইলম মানে কি? মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, আলেম হতে হবে, কারি মুফতি হতে হবে না। দ্বীনি ইলমটাই আপনার বুঝে আসেনি। অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেরের আদর্শটা আপনি চিনতে পারেন যে এই আদর্শ আমার নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি। সময় পেলেন না ইমাম সাহেব? ইমাম সাহেব বললেনও না, একটু টাচ দিলেন, সময় নেই বলে আমি কমপ্লিট করছি। আপনি কতটা ইলিম হাসিল করবেন, কোথায় করবেন? আপনার মনে হলো দিনই হাসিল করব ইলিম, আপনি আপনার ইমামের পাশে উঠা বসা করে হোক, আলেমদের পাশে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন, দিন বদ্দিন জানতে পারবেন, শিরক আর বিদআত জানতে পারবেন।